হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এদিকে বাবানকে দেখতে পাচ্ছ, সকালবেলাতেই কিন্তু তিন্নির দাদু চেয়ারে বসে বসে একটু আরাম করে নিচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে দিয়ে গেছে। তোমরা তো জানোই আজকে হচ্ছে তিন্নি সোনার অন্নপ্রাশন, যার জন্য এখানে বসে ও ভাত খাবে, তার জন্য এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে চলে গেছে। এর সাথে বাইরে গেট তো আছেই। আর আমিও চলে এসেছি সকাল সকাল বাবানের খাবার দাবার করতে। আর এই যে আমাদের সোনামা এখন চলে এসছে তোমাদেরকে দেখা করতে। আর এদিকে বাবানও এখন বোনোর পেছন পেছন চলে এসছে। তো ওদেরকে দুইজনকে নিয়ে গিয়ে একটু ওখানে ছবি টবি তুলবো, কারণ তখন কি অবস্থা হবে আমরা কিন্তু কেউ জানি না, যে তিন্নি কেমনভাবে স্বাদ দেবে, ভাত ভালো করে খাবে কি না, কান্নাকাটি করবে বোঝাই যায় না। বেশিরভাগ বাচ্চা কিন্তু কান্নাকাটি করে। তো এখানে দেখো এরা তিনজনা দাঁড়িয়েছে, আমি একটু ক্যাপচার করে নিচ্ছি। আর তিন্নি আজকে কি কি খাবে, সেগুলো কি কি প্রস্তুতি সবই দেখাচ্ছি। চলো এদিকে দেখো কত রকম ভাজা করেছে, সব এগুলো সব ভাজা হবে, এগুলো সব তিন্নি সোনা খাবে। আর এদিকেও আছে, এর সাথে মাছের মুড়ো দেওয়া হবে, ডাল দেওয়া হবে, পায়েস দেওয়া হবে, মিষ্টি দেওয়া হবে, আরও অনেক কিছু দেওয়া হবে। সকাল সকাল তিন্নি একটু সাজগোজ করে নিয়ে বসে পড়েছে পোজ দিতে, কারণ ওর ক্যামেরাম্যান সব চলে এসছে। তো এখানে ফটো সেশন চলছে, আর কেমন সুন্দরভাবে বসে বসে পোজ দিচ্ছে দেখো। একটুকু এখানে কিন্তু কোনো বিরক্তি নেই, কান্নাকাটি নেই। তো অনেকক্ষণ ধরে ওর অনেক রকম বিভিন্ন পোজে ছবি নেওয়া চলছে। এগুলো তো সব অ্যালবামে হবে, আর আমরাও তুলবো একে একে। তো কে কে এসছে দেখো, সবাই এখানে বাড়ির সবাই আছে। ওদিকে মা, স্বরূপ, তারপর সঞ্চিতার ননদ, এদিকে যে আসছে এটা হচ্ছে সঞ্চিতার শ্বশুরমশাই, তো আমাদের তিন্নির ঠাকুরদাদা। তো এখানে একটু ডাকছে যাতে তিন্নি আরও ভালোভাবে পোজ টোজ দেয় আর কি দাদুকে দেখে। তো আমাদের জেঠু এরাও সবাই আছে। আর এদিকে তত্ত্বগুলো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে, তারপর যে ফুলের সাজগুলো এনেছে, যেগুলো দিয়ে তিন্নিকে সাজানো হবে, সেগুলো সব এখানে সাজিয়ে দিয়েছে। আর সবাই এগুলো দিয়ে ফটো সেশন করছে। ক্যামেরাম্যানরা তো ছবি তুলছেই, বাকি আমরা যারা আছি তারও কিন্তু টুকটুক করে ছবি তুলে নিচ্ছি। আমি কিন্তু এখন স্নান টান করে চলে এসেছি। আর এই দিকের ব্যালকনি দিয়ে দেখতে পাচ্ছি তিন্নির এখন চুল ন্যাড়া হচ্ছে। তো সেটাই একবার ক্যাপচার করে নিলাম। এখানে ওকে ন্যাড়া করাবে বলে ভোলানোর জন্য কতজন আছে দেখো, দাদুরা তো আছে, এর সাথে মশাই আছে, ক্যামেরাম্যানরা আছে, আর নাপিত তো চুল কাটছে সেজন্য অবশ্যই আছে। আর চলো আমরা কেমনভাবে সাজছি সেটা একবার দেখিয়ে দিই। সঞ্চিতা সাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি এখন বেস মেকআপটা চলছে আমার। আর তা করতে করতে আবার দেখছি তিন্নিকে নিয়ে এখানে স্নান করাতে নিয়ে চলে এসছে। এখানেও ক্যামেরাম্যানরা সব ছবি তুলছে, তাই এখানে অনেকক্ষণ ধরে পোজ দেওয়া দিয়ে চলছে। তো দেখো পেছনে কিন্তু জেঠু আছে, এর পাশে হচ্ছে জেঠিমা। আর সঞ্চিতাকে কত সুন্দর লাগছে না এখন। ও তাও তো পুরোপুরি এখনও রেডি হতে পারিনি, জুয়েলারি সব পরতে পারিনি। তা করতে করতে এদিকে অনুষ্ঠানের জন্য ওকে ডেকে নেওয়া হয়েছে। তো এখানে ঠান্ডাও করছে, আর কি যে করবে খুঁজে পাচ্ছে না, জলে ভালোও লাগছে। তো এতক্ষণ ধরে জলে বসিয়ে রাখার জন্য আবার অনেক বাচ্চা ঠান্ডাও লেগে যায়। কোনো রকমে এগুলো সেরে নেওয়ার পরেই তিন্নিকে আবার ভাত খাওয়ানোর জন্য রেডি করতে হবে। তো স্বরূপই সাজাবে, আর ওদিকে স্বরূপ কিন্তু আমাদের সবাইকে সাজিয়ে দিয়েছে। আর এদিকে কথা বলতে বলতে তিন্নি সোনা রেডিও হয়ে গেছে, নিজের বেনারসি পরে নিয়েছে, বিয়ের সাজে সেজে গেছে একদম। মুকুট পরেছে, এর সাথে ওকে পোজ দেওয়া দিয়ে চলছে। তো মুকুটটা মাথা থেকে একটু বড় হয়ে গেছে, যার জন্য মাথা থেকে বারবার খুলে পড়ে যাচ্ছে। আর এবার স্বরূপ খাওয়ানোর পরে রাহুল খাওয়াবে। রাহুল এদিকে চলে এসছে, ভাইও আছে। তো ভাই আসছে রেডি হয়ে, ভাইও শেষে খাওয়াবে। আর বিক্রম আমাদের আসেনি, কারণ ওর মামার বাড়ি আরেকটা ওর ভাইয়ের অন্নপ্রাশন, সেজন্য সে ওখানেই গেছে। কাকু কাকিমারও সবাই এসছে। তো বিক্রম শুধু ভাত খাওয়াতে পারলো না, বাকি এরা তিনটে মামা কিন্তু অবশ্যই ভাত খাওয়াবে। আর এখানে স্বরূপ একটা আংটি দিল তিন্নিকে আশীর্বাদ করে, সেটা একটু জুমটুম করে দেখাচ্ছি দেখো। এই যে তিন্নি সোনা হাতে কত সুন্দর হয়েছে না, একদম পুচকে পাড়া আংটি। তো কিন্তু টুকটাকভাবে খাচ্ছে দেখো, মুখ নাড়ছে, মানে পায়েস দিয়েছে সেটাই বোধহয় খুব আনন্দ করে খাচ্ছে। আর অনেক লোকজন কিন্তু এখন চলে এসছে। আমিও কিন্তু রেডি হয়ে গেছি, বাট ক্যামেরাটা কিন্তু আমি করছি না, এটা আমার বুনি করে দিচ্ছে গুলু। আর আমি আছি, তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখা দেবো। আর এদিকে যেটা ভয় করছিলাম সেটাই হলো, তিন্নি সোনা কিন্তু একদম হাত পা ছুঁড়ে কাঁদতে লেগে গেছে। ওর কিন্তু মোটেও আর এগুলো ভালো লাগছে না। যতই হোক বাচ্চারা একটু কমফোর্টেবলের মধ্যেই থাকতে চায়। তাও তো অন্নপ্রাশনটাও শীতকালে হচ্ছে, যদি গ্রীষ্মকালে হতো তাহলে এই যে জামাটা পরি, যে এটা পরানো মাত্রই কান্না জুড়ে দিত। তবুও ওর বিরক্ত লাগছে এগুলোতে। আর এদিকে রাহুলের কোলে এখন গেছে, বসেছে ও এখন আশীর্বাদ করবে রাহুল এদিকে। তো
তো প্রথমে তো মামারা সব ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে। আমারও কিন্তু খুব ইচ্ছা ছিল যে তিন্নি সোনাকে আশীর্বাদ করব, বাট ও কিন্তু সেই সঙ্গটা দিল না। এতটাই বিরক্ত হয়ে গেছিলো যে দেখো এখনও কিন্তু কাঁদছে, কান্নাকাটি করছে। ওগুলো ওর একদম ভালো লাগছে না। বেশিরভাগ বাচ্চাই কিন্তু এরকম করে। দেখো কোল থেকে একদম লাফিয়ে নেমে পড়ছে, যেন ওর ইচ্ছাই নেই। ও এবার একটু আর খিদেও পেয়ে যায়। এখন তো বেস্ট ফিড করে ওর মায়ের, তাই যখন তখন খিদে পেয়ে যাচ্ছে। একটু বাথরুম করে দিলেই ওদের পেট খালি হয়ে যায়, যার জন্য ও আরও বেশি মাকে খুঁজছে। তো যখন টুকটুক করে খাবার দাবার দিচ্ছে সেগুলো কিন্তু খেতে বেশ পছন্দই করছে, খাওয়া দাওয়া করছে। আর এদিকে জলটাও ভালোবাসছে। আর একটা এখানে মজার জিনিস হবে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে মাছের মাথাটা ওর মুখের মধ্যে ধরছে। আর সেটা দেখে প্রথমে ভাবছে যে এটা আবার কী, প্রথমে খাবে নাই ভাবছিল। তারপরে আবার দেখো মাছের মুখটাতে যখন কামড় বসিয়েছে তখন সেটা দেখে সবাই খুব হাসাহাসি করছে যে দেখো মাছের মাথা খাচ্ছে। এবার একটু নুন ঝাল লেগে গেছে ওর, সেটাও কিন্তু ভালো লাগছে না একদমই, তাই চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। এবার চলে এসছে দাদু মানে ঠাকুরদা, উনি এবার আশীর্বাদ করবেন, সেই জন্য আশীর্বাদ অলরেডি করে ফেলেছে। এবার পায়েস খাওয়ালো, এবার একটু জল খাওয়াবে, তারপরে সোনার হার দিয়ে আশীর্বাদ করবে। এই দাদু সোনার হার দিচ্ছে। আর আমরা কী কী দিচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। তো আমি দেবো ওকে একটা পলার রিং, যেটা বড় মানুষেরই, ছোট বাচ্চার নয়। তো ওটা আমি দিচ্ছি কারণ সবাই ছোট ছোট জিনিসই দিচ্ছে, যেটা ও কদিন মাত্র পরতে পারবে বা কয় বছর মাত্র পরতে পারবে। আর আমি যেটা দেবো সেটা ওর মা এখন পরবে, পরবর্তীকালে ও পরবে। আর এদিকে দেখো অনেক লোকজন কিন্তু চলে এসছে আর খাওয়া দাওয়া করতেও বসিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের বাড়ির সবাই এখানে আছে, কেউই খেতে বসেনি, কারণ এই অনুষ্ঠানটা সবাই দেখতে চায়, এনজয় করতে চায়। বাবানের বেলাতেও সবাই খুব ভালোভাবে উপভোগ করেছিল। আমার বাবান কিন্তু একদম কাঁদেনি, কারণ ও বারবার ঘুমিয়ে যাচ্ছিল। ও শীতকাল থেকে হালকা গরম পড়েছিল, তো ও সেই সময়ে স্নান টান করিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আর এদিকে এখন সবশেষে ভাই আশীর্বাদ করতে চলে এসছে। তারপর মাঝে গিফটটা কিনেছে সোনার আংটিটা তিন্নির জন্য, সেটা ভাই ওকে পরিয়ে দেবে। তারপরে কিন্তু ও আর কাউকে সঙ্গ দেবে না, কোনো রকমেই ভাইয়ের হাতে আশীর্বাদটা নিয়েই ব্যাস কেটে পড়বে এখান থেকে। আর ভালো লাগছে না ওর আর কি। তো যাই হোক গিফটটা আমি সঞ্চিতা হাতে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাই দেখো জল খাচ্ছে, তখন টুকটুক করে ধরে জল খাচ্ছে। তো মামাদের আশীর্বাদ পাওয়াটাই এই আজকের দিনে বড় ব্যাপার। মামারাই তো মেন, মামারাই প্রথমে ভাত খাওয়াবে, সেটাই হচ্ছে বড় কথা। বাট হয়ে গেছে, ওগুলো কোনো ব্যাপার নেই। এবার আমরা সুযোগ পেলে করতাম, এখন সুযোগ পাইনি তাই আর করতে পারছি না। কিন্তু ছবি অবশ্যই তুলবো। তো তিন্নি সোনার সঙ্গে আমাদের কিন্তু ছবি তোলা হয়নি এখনও পর্যন্ত, দেখি কত দূর কী হয়। তারপর এখন বেলা কিন্তু তাও অনেকটা বেড়ে গেছে, সবাই একে একে খেতে বসছে। আমরা এবার খেয়ে নেবো, কারণ আমাদের রাজকুমারী খাওয়া হয়ে গেছে। এবার আমরা একে একে খেতে বসবো। বাবানকেও কিন্তু এর মধ্যে আমি খাইয়ে দেবো। তো এই সমস্ত কিছু মিটে যাক, তারপরে একটু ছবি টবি তুলবো, তারপরে বাবানকে ওপরে নিয়ে গিয়ে খাইয়ে দেবো। আর এদিকে মা সমানে বাবানের সিপারটাকে ধরে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো সবাই আমরা এখন পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছি। এবার একে একে আমরা সবাই ছবি তুলে নেব। তো সবাই ছবি তুলছি। সোমেনকে ডাকলাম, কিন্তু আবার কোথায় গেল কে জানে। আর এর মধ্যে কিন্তু আমি এখন উপরে চলে এসেছি। 2টো পেরিয়ে গেছে, এখন বাবানকে ঝটপট করে খাইয়ে নিই, তারপরে আবার আমরা সবাই নিচে যাব খেতে। এরই মাঝে কিন্তু আমরা টুকটাক রিলস বানিয়েছি। তো আমার ইনস্টাগ্রামে ফলো করার থাকলে তোমরা অবশ্যই সেই রিলসগুলো দেখতে পাবে। এদিকে আবার নাচছে এরা সবাই। তো যাই হোক, ওই যে দূরে প্যান্ডেল, ওখানে কিন্তু মা আমার জন্য ওয়েট করছে। আর এদিকে রাহুলও এসছে, ও আমাকে একটু পোজ দিতে বলছে ছবি তুলে দেওয়ার জন্য। তো আমি এদিকে ক্যামেরা করছি, সেরকম স্টাইলে একটা পোজ দিয়েছি। এই যে এই ছবিটা ও তুলে দিয়েছে ওর ফোনে। তো ছবিগুলো সব নিতে হবে। আর এদিকে তিন্নি যে খাবারগুলো খেয়েছে সেগুলো মামাদেরকে খেতে হয়, তাই এখানে ওর যা মামা আছে সবাই চলে এসছে। ভাই শুধু বললো যে আমি আর খাবো না। আর সব শেষে এখন তিন্নির ফটো সেশন চলছে, এগুলো সব শেষ মুহূর্তে আমরা একটু ছবি টবি তুলে নেব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন কেউ এলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।